আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমার ছোট ছেলে আজানের বার্থডে। যেহেতু রোজার ভিতরে বার্থডেটা পড়েছে, ঠিক তেমনই না, জাস্ট ওর পছন্দের মতো একটা কেক বানিয়ে দিব আর আমরা ঘরের মানুষরা মিলে খাবো। জাস্ট এটাই হচ্ছে ওর বার্থডে। রমজান মাসের আবার কিসের বার্থডে, যেহেতু বাচ্চা, ও তো বুঝে না বার্থডে মানে কেক বানিয়ে দিতে হবে, কেক কাটতে হবে। তো ওর জন্য খুব ছোট করেই এটা মানে ঘরের সবার জন্য যতটুকু লাগে অতটুকু একটা কেক বানাচ্ছি। সবসময় তো আমি 3 তলা 4 তলা কেক বানিয়ে আমার ছেলেকে দিই। তো এবার তো রমজান মাস খাওয়া হবে না, তাই এবার খুব ছোট করে একটা কেক বানিয়ে দিয়েছি ওকে। এর ভিতরে আমি ক্রিমটাও রেডি করেছি। আর এই যে যার বার্থডে সে চলে আসছে ক্রিম খাওয়ার জন্য অলরেডি, কারণ ওর ক্রিম খুবই পছন্দ। ওর খুবই পছন্দ হচ্ছে মিনিয়ন্স কার্টুন, যেটা সেই মিনিয়ন্স কার্টুনটা। তো এবার বারবার বলতেছে ওকে যেন আমি কেকটা বানিয়ে দিই। তো ওর জন্য আমি হচ্ছে এই কেকটাই বানাবো। আর এই দেখেন অলরেডি ক্রিম টেস্ট করা শুরু করে দিয়েছে। কেক না যত পছন্দ, আমার বাচ্চার হচ্ছে ক্রিম ততটাই পছন্দ। সব বাচ্চাদেরই ঠিক তেমনই, কিন্তু আমি চাই না বাচ্চাদের বেশি একটা ক্রিম খাওয়াতে। যেহেতু আমার ক্রিম খুবই ভালো, আমি নিজে ঘরে বানাই, তো আমার ক্রিম তো আমার বাচ্চার জন্য বেস্ট ক্রিমটাই আমি বানাবো। তাও আমি চাই না বাচ্চাদেরকে বেশি ক্রিম খাওয়াতে। দেখেন আমি কেকটা জাস্ট ক্রাম কোট করেই উপর দিয়ে আর কোনো ক্রিম দিইনি, জাস্ট হচ্ছে ফাইনাল ডেকোরেশন শুরু করে দিয়েছি যাতে কেকের ভিতরে বেশি ক্রিমটা না পড়ে। তো আমি হচ্ছে মিনিয়ন্স কেকটা আমি অলরেডি বানিয়ে ফেললাম, যেহেতু আমি একা কেক বানিয়ে একা ভিডিও করি, তো আমার পক্ষে সম্ভব না। তো হচ্ছে আমরা এখন একটু বের হলাম, একটা হচ্ছে গুলশান শুটিং ক্লাবে হচ্ছে মেলা হচ্ছে, তো ভাবলাম যে ওখানে একটু যাবো, যেহেতু আজানের বার্থডে, ওকে কিছু কিনে দিব গিফট টিফট। তো যেহেতু এসব পাকিস্তানি জায়গায় আনকমন জিনিস কিছু পাওয়া যায়, তো ভাবলাম যে এখানেই যাই আজানের জন্য খেলনা কেনার জন্য। তো আজানে এসেই আজানের একটা খেলনা পছন্দ হয়েছে, তো ওকে ওটা কিনে দিয়েছি। ছোট একটা ডগের খেলনাও পছন্দ করেছে। তো এখানে এসে দেখলাম যে অনেকগুলো খাবারের স্টল আছে, আবার মানে জিনিসটা খুবই সুন্দর, পুরো হচ্ছে সৌদি আরবের মতো করে ওরা ডেকোরেশন করেছে। তারপর হচ্ছে ক্যানভাসগুলো ওরা হচ্ছে নিজের হাতে আর্ট করতেছে, আবার সাথে এর পাশাপাশি ওরা আর্ট করে করে সেলও করতেছে। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। খেজুর দিয়ে যে গাওয়া সৌদিতে খায়, ওরা এটা খাবে। আর আজান খাবে ম্যাঙ্গো স্টিকি রাইস, ওর জন্য হচ্ছে ম্যাঙ্গো স্টিকের রাইসটা নিয়েছি। ম্যাঙ্গো খাচ্ছে, রাইসটা আর খাই নাই। রাইসটা আসলে আমাদের বাসার দুধ ভাতের মতনই আমার কাছে লেগেছে। তো এটার ফুল ভিডিওটা আমি করেছি, এটা ফুল ভিডিওটা আমি না হয় পরে একদিন ছেড়ে দেখাবো। তো এখন আপাতত হচ্ছে এতটুকুই থাক। মেলাটা কিন্তু আরও থাকবে প্রায় 1 সপ্তাহের মতো। যদি আপনারা কেউ যেতে চান তার জন্য যেতে পারেন। এটা হচ্ছে গুলশান শুটিং ক্লাব, গুলশান যে পুলিশ প্লাজা মার্কেটটা, সেই মার্কেটের একদম পাশেই। যেহেতু আমার এই ভিডিওটা আপলোড দিতে দেরি হবে, তার জন্য আমি আপনাদের শর্ট করে দেখিয়ে দিলাম, যাতে আপনারা এই ভিডিওটা অল্প একটু দেখে আপনারা চাইলে যেতে পারেন। তো বাসায় চলে এসেছি, আসার সাথে সাথে শুধু একটা কেক খাওয়াবো সবাইকে, তা কি হয়? সবাই যেহেতু আমার হাতের ফিরনিটা খুবই পছন্দ করে, তাই সাথে সাথে বসিয়ে দিলাম হচ্ছে রেডিমিক্স যে রাঁধুনি ফিরনি মিক্সটা থাকে, সেইটা দিয়ে ঝটপট আমি রান্না করে ফেলবো। যেহেতু এখন পোলার চাল ভিজানোর সময় নেই, তো খুব ঝটপট করে আমি রান্না করে নিচ্ছি। আর এই ফিরনি মিক্সটা কিন্তু খেতে আসলে ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি রান্নাটাও করে নিয়েছি। 1 কেজি দুধের সাথে 1 প্যাকেট এটা মিশালেই খুব সুন্দর হয়ে যায়। এক্সট্রা জাস্ট আপনারা শুধু পাউডার দুধ দিলেই হয়ে যাবে। আর আমি কিছু একটু ড্রাই ফ্রুট হচ্ছে একটু বাদাম কিশমিশ নিয়েছি, জাস্ট একটু ডেকোরেশন করার জন্য। আর আজানকে হচ্ছে আজান যেহেতু হচ্ছে ফিরনিটা খুবই পছন্দ করে, ওকে আমি এই বাটিগুলো হচ্ছে আমি ওকে গিফট করেছি, যাতে ও খুব এনজয় করে এগুলোতে খেতে পারে। তো যেহেতু নতুন এনেছি, তাই একটু ভালো করে ওয়াশ করে নিলাম সবগুলো। এখন ফিরনিগুলো আমি হচ্ছে এই বাটিগুলোতে খুব সুন্দর করে ঢেলে নিব। তো আজানও খুব খুশি হয়েছে, কিউট কিউট বাটিগুলো আমারও খুব ভালো লেগেছে। তো এই যে 1 কেজি দুধের হচ্ছে 6 বাটি, আর অল্প একটু হয়েছে। আর কেকটা তো আমি পুরোপুরি একদম রেডি করে ফেলেছি। কালকে আমি নামটা লিখতে বাকি রেখেছিলাম, এখন আমি নামটাও লিখে নিয়েছি। আমার মিনিয়ন্স কেকটা কেমন হয়েছে, যেহেতু আমি এটা ফার্স্টবার এই থিম কেকটা বানিয়েছি, তাই অতটা বেশি ভালো হয়নি। আমি অন্য কোনো থিম কেক সেল করার আগে নিজের বাচ্চাদের জন্য বা ঘরের জন্য আমি বানাই, বা কাউকে গিফট করার জন্য বানাই, তারপরেই হচ্ছে কেকটা আমি সেল করি। তো
তো এখন হচ্ছে রাত 12টা বেজে গেছে, আমরা একটু টিভিতে আজান হ্যাপি বার্থডে যে সংটা আছে সেটা একটু ছেড়েছে আজানেরকে খুশি করার জন্য। যে রোজার দিন বাচ্চারা তো একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পছন্দ করে, যেহেতু রোজার দিন ইফতারির পরে আর কেউ কেক টেক খাবে না, তো ভাবলাম রাত 12টা বাজেই সবাইকে ডেকে আশেপাশের যে আমরা কেকটা কেটে ফেলি। আর আজান তো খুবই খুশি, ওই যে একটা ঢক হচ্ছে যে টেবিলের উপরে, আর ওই যে মিনিয়ন্স পুতুল, এই দুটাই হচ্ছে আজকে ও ওই গুলশান শুটিং ক্লাব থেকে কিনে নিয়ে আসছে। দেখেন ও কত খুশি, ওর বার্থডের জন্য না যত খুশি, ও হচ্ছে গিফটগুলো কিনে এনে ওই অতটা বেশি খুশি হয়েছে। তো রাত 12টা বেজে গেছে, আমি সব কিছু টেবিলে গুছিয়ে রাখলাম, যেহেতু সবাই এসলে একটু খাবে, আমার শাশুড়ি, আমার দেবরের বউ, আমার ছোটো বোন, ভাই, যেহেতু ওরা আছে বাসায়, তো ওদেরকেও ডাকলাম। আর ফ্রিজ থেকে এখন আমার কেকটা ওর জন্য বের করে নিব, যেহেতু বার্থডে হতে একটু দেরি ছিল তার জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন আমাদের বাড়িরই যেসব বাচ্চা, যেহেতু রাত 12টা বাজে, যারা জেগেছিল শুধু তাদেরকে ডাক দিয়েছি কেক খাওয়ার জন্য, যেহেতু সব বাচ্চাগুলো কেকটাই পছন্দ করে সেটার জন্য। তো আপনারাও হচ্ছে আমার সাথে আজানের বার্থডেটা দেখেন, জাস্ট এটা হচ্ছে আমার মেমোরি, যে আজান বড় হলে আজান এই ভিডিওগুলো দেখতে পারবে। ওর প্রত্যেকটা বছরের বার্থডে আমার হচ্ছে এই চ্যানেলে আছে, তো আমি প্রত্যেকবারই কিছু না কিছু অল্প করে আয়োজন করি, ওর জন্য আমি ভিডিও ক্লিপ নিয়ে রাখি। সবাই আজানের জন্য দোয়া করবেন। আজানের বার্থডে জাস্ট এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।